দূরের কথা ওর বাপের পর্যন্ত সম্ভব নয়। চিৎকার করে বলেন কত ঠিক না ঠিক? চেয়েছিল দাদা দিদি দুজনই চেয়েছিল যে দেশের মাটির থেকে ইসলাম বিদায় হোক। আপনারা বলেন যে দেশে 95% মুসলিম, সে দেশ থেকে ইসলাম বিদায় করা সম্ভব? জোরে বলেন সম্ভব? ইরি বাবা, একজন কোনদিনের জন্য 5 বছরের জন্য লোকাল হিরো হয়েছিল, বাপরে তার দাপট, তার ভাইয়ের দাপটেই বাজারে থাকা যায় না। এক কথা বলেন না কেন? আমাকে কিছু কিছু ব্যক্তি বলে, হুজুর আপনার ডায়াবেটিস হয়েছে, গলায় তো ডায়াবেটিস হয় না। গলায় ডায়াবেটিস হবে কেন? গলায় কেন ডায়াবেটিস হবে? আমি কি লক্ষ লক্ষ টাকা নিয়ে ওয়াজ করি, হেলিকপ্টার নিয়ে ওয়াজ করি, পরের কণ্ঠ দিয়ে ওয়াজ করি যে আমার গলায় ডায়াবেটিস হবে? আমাকে রব্বুল আলামিন যেটুকু দান করেছেন আমি এটুকু নিয়েই মানুষের মাধ্যমে চলাফেরা করি। আপনারা আমাকে চিনেন, এই নগর কয়লার হাওয়া বাতাসে আমি বড় হয়েছি, এদের টাকা পয়সায় আমি মানুষ হয়েছি, এদের খাবারে আমি বড় হয়েছি। সুতরাং আমার যত এদেশে এই এলাকার মাটিতে, এলাকার হাওয়া বাতাসে, এলাকার মানুষের স্নেহময়ী মমতাময়ী জীবন নিয়ে আমি বড় হয়েছি। কেন আমার গলায় ডায়াবেটিস হবে কেন? কথা হবে কোরআন থেকে। কোরআনুল কারীমের মধ্যে কোনোদিন কোনো ভুল সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। একজন আজকে এক নেতা প্রশংসা করছে যে আমাদের নেতা এই করেছে, সেই করেছে, 7 করেছে, 17 করেছে। আমি বলেছি আপনার নেতাকে 71-এ যেমন মানুষ গ্রহণ করেছিল, 75-এ তেমন ইসলাম বিদ্বেষী আইন পাশ করার কারণে, নিজের ছেলেরা অন্যের বউকে আক্রমণ করার কারণে 75-এ তেমন মানুষ তাকে প্রত্যাখ্যান করেছিল, যার কারণে তার জানাজায় কোনো লোক পাওয়া যায় না। আপনি কি মনে করেন আপনি এতটুকু পারবেন একজন আলেমের ইমামতি খেয়ে দিতে? এছাড়া কিচ্ছুই পারবেন না। আর সেটুকু দাপট আপনার আর নাই। আপনি এখন ডায়াবেটিসের মতো এখন চিনি খেতে পারে না। এতদিন দেখলাম চিনি গোলায় চা খাইতে, এখন কয় চিনি ছাড়া দাও। আমি কই কে রে, আমি তো 10 বছর আগে চিনি ছাড়া চা খাই, আপনি আবার নতুন করে চিনি ছাড়া চা খান? বলেন না ডায়াবেটিস ধরা পড়ছে। বলে ডায়াবেটিস ধরা পড়ে না, এখন পালানো ব্যাধি ধরা পড়ছে। বুঝিয়ে গেলাম বন্ধু, একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, আমি যদি ইচ্ছা করে বলতে পারতাম, মানুষের মাঝে যদি আমি নিজের কণ্ঠকে জাহির করার জন্য যদি বলতাম, ওরে নবীর উম্মতের দল। আমাদের চরিমরি একটা বক্তা নিয়ে আসছিল, উনি বলে কি প্রথম থেকে শুরু করে বলে সাইদের কণ্ঠ ওয়াজ করব, বজরুল রশিদের কণ্ঠ, হাফিজুর রহমানের কণ্ঠ, আমির হামজার কণ্ঠ দিয়ে ওয়াজ শেষ করব। আমি আমার ভাতিজাকে বললাম এটা কিন্তু ওয়াইজিন না, তাফসীর কারক না, এটা অভিনেতা, এর চেয়ে সাকিব খান শতগুণে ভালো। এর কথা বল না কেন? আচ্ছা বলেন একজন মানুষ কয়টা কণ্ঠ নিয়ে ওয়াজ করতে পারে? একটা। ঠিক কি না বলেন? যেমন আমার বুলবুল কথা বলেছে, ওর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একটাই, ওর কণ্ঠই এরকম, ঠিক না? ওর কণ্ঠই চিকন। ও যদি আমার সাথে যখন এই যে এবড়া থাবড়া কথা বলে, তাও মনে হয় যে আমজাদ ভাই কথা বলতেছে। ওর কণ্ঠটাই এরকম, ও কিন্তু বানোয়াট কণ্ঠ না, ও চিৎকার দিলে এরকমই শোনে। আজকে আমরা কি পেয়ে গেলাম এই সমাজে? দেখেন আমার মতো একটা ছোট্ট একটি বক্তা, এই জন্য লোক বেশি নেই। আজকে যদি 90,000 টাকা দামের বক্তা নগর কয়রাবাসী নিয়ে আসতো, দেখা যেত যে এরকম একটা চওড়া, এরকম একটা মাঠ ফিলাপ হয়ে যেত। কেন? আচ্ছা বাজান বলেন তো, 90,000 টাকার বক্তা কোরআন হাদিস কয়, আর ওই 2,000 টাকার বক্তা কি কোরআন হাদিস কয় না? বলেন কয় না? কিন্তু কি জন্য হলো? ওই যে একটা নাম ভাইরাল, ভাইরাল বক্তা আছে না, আছে না? আরে সিএনজি তে ওঠে, হাইটে যা সিএনজি তে উঠে, সেটাও লাইভে দেয়। কোথা থেকে কোথায় একটা দাওয়াত কেউ দেয় কি না দেয়, পোস্টার সঙ্গে সঙ্গে ফেসবুক সেলিব্রিটি করে আবার মানুষের কাছে গল্প করে, অমুক জায়গায় দাওয়াত দিছি 25,000 টাকা মিটিয়েছি, অমুক জায়গায় দাওয়াত দিছি 30,000 টাকা মিটিয়েছি। এ বাটপা, তোর ওয়াজের দ্বারা মানুষের কান সুখ হতে পারে। আজ তুমি কণ্ঠের জোরে চলছো, দুদিন পরে তোমার এই কণ্ঠটা স্তব্ধ হয়ে যাবে। কারণ ওস্তাদের উপরে বার্গেনিং করে কোনোদিন কোনো বক্তা টিকে থাকতে পারে নাই। সরকার কথা ঠিক না বেঠি? পৃথিবীতে কি পেয়েছেন আপনি? কি পেয়ে গেলেন আপনি? হইছেন কি? চকিদার থেকে শুরু করে
চেয়ারম্যান, মেম্বার, এরপর ওয়াসি, ডিসি, এরপরে জালসা করার জন্য কোনো পাস দেয়নি। আমি একটা কথা বলে আমি আমার আজকের প্রথিত আয়াতের তাফসীরের দিকে চলে যাব ইনশাআল্লাহ। এই যে গেল বছর 16 ডিসেম্বর, গেল বছর 16 ডিসেম্বর, আমার কথা কি আপনারা শুনতেছেন? তবে সারা দেন না কেন? আমার কথা সারা না দিলে আমি মনে করবো আমার পাশে একজন লোক মনে হয় নাই। 16 ডিসেম্বরে আমার মাহফিল ছিল সন্তালা নতুন পাড়া। রবি এই সাইডে সেখানে একটা চেয়ার দেন, অতিথিদের জন্য একটা চেয়ার দেন। ভালো মানুষ ওরা, ওদের আন্দোলনের কারণে, আত্মত্যাগের কারণেই তো আমাদের মতো বক্তারা আজকে মোটা গলায় কথা বলতে পারে। হ্যাঁ, রফিককে নিয়ে, লিটনকে নিয়ে মাটিয়ার চড়া পাহারা দিছে, আপনাদের জমি মেলা দিন আমরা পাহারা দিছি, একটা দামও দেন নাই। সাদ্দাম আসছে, আমরা আপনাদের বেশি পাহারা দিছি। আমরা যদি পাহারা না দিতাম এই 16-17 বছর, আমরা আবার তুলে নিয়ে বাড়িতে আসে, আমরা পাহারা দিছি। আর ওই যে লোকাল হিরো, যারা লোকাল হিরোর ভাই বেরাদার ব্যঞ্জন সিগারেট খেয়ে বাজারে বসে থেকেছে, আর আমাদের খোঁজ খবর দিছে মামুদেরকে। আজ মামুরা কোথায়? এখন মামুরা আমাদেরকে ফোন দিয়ে দিনের মধ্যে 18 বার দুলাভাই বলে। আপনি জানেন মামুরা 18 বার দুলাভাই কয়। কি ভাই, কিছুদিন আগে না আপনাদের সার কল লেখছে, বুঝেন না তো হুজুর, পিয়াসে কল লেখছে। এখন তো আর সার কল লাগে না, এখন উল্টে আমাদেরকে দুলাভাই কর। রফিক দুলাভাই কনে দান মারতেছি না ভাই, একটু আশা লাগছে। লিটন দুলাভাই, সাদ্দাম দুলাভাই, আমার দুলাভাই কয় না। আমি কানা মানুষ তো, আমার দুলাভাই কয় না, জানে যে ওই এমনি মাথা। সুতরাং আমি আপনাদেরকে আজকে বলতে চাই, ও মুসলমান, যে পশ্চাৎপদ রক্তের বিনিময়ে জালেম বিদায় করেছেন, এমন কোন বৈষম্য আর করা যাবে না যাতে আবার জালেম আমাদের উপরে চেপে বসে। যদি আর একটা বার যদি কোন মতে যদি জালেম চেপে বসতে পারে, আল্লাহর কসম এই বাংলাদেশের স্বাধীনতাকে বুলন্দিত করে তারা ইন্ডিয়ায় পরিণত করে দেবে। আপনি জানেন কত বড় ষড়যন্ত্র হয়েছিল? এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদেরকে যে গুলি করেছে, একটা বাংলার পুলিশও গুলি করে নাই, সব গুলি করেছে ভারতীয় ওই প্রাগনাগর থেকে যারা এসেছিল, ভারতীয় পুলিশ বাহিনী আর আওয়ামী লীগের পেটুয়া বাহিনী। বাংলার পুলিশ কোনো বাচ্চাকে গুলি করার সাহস পায় না, কারণ ওরা জানে যে আমি একটা মায়ের সন্তান, ওরা জানে আমি একটা মায়ের সন্তান, এজন্য ওরা গুলি করে সাহস পায় নাই। যখন দেখলো বাংলার পুলিশ তো গুলি করে না, তখন দাদাবাবুর কাছ থেকে চেয়ে নিয়ে এসে এই রাষ্ট্রিকদেরকে দিয়ে, হিন্দু পুলিশদেরকে দিয়ে বাংলার মুসলমানের মা, মুসলমান মায়ের সন্তানদেরকে ওয়াকাতরে গুলি করে পাখির মতো হত্যা করেছে। আপনি কি মনে করতেছেন? আপনি মনে করতেছেন অত সহজেই আজকে জালসা দিছি? জালসা দিতে পারতেন না যদি 5ই আগস্টের বিপ্লবী আন্দোলন যদি না হতো। আপনার জালসা দিয়ে আমার মতো বক্তাকে বিশেষ করে দাওয়াত দিয়ে আপনার কঠিন হয়ে যেত, কারণ আমার নাম শুনলেই তদানীন্তন সময়ের লোকাল হিরো যিনি ছিলেন, এখন বর্তমানে যিনি লোকাল জিরো, তিনি আমার নাম শুনলেই 144 দ্বারা জারি করেছেন। তিনি জানেন যে যদি আব্দুল্লাহ যদি স্টেজে কোনো মতো উঠতে পারে, তাহলে সে আব্বার নামকে ভুলে। দেখেন তো, আপনারা বলেন ফারুকী সাহেবের মাহফিলে কোনো বাধা ছিল? না, কথা বলেন না। ফারুকী সাহেবের মাহফিলে কোনো বাধা ছিল? তুফানি সাহেবের মাহফিলে কোনো বাধা ছিল? সাবেরি সাহেবের মাহফিলে কোনো বাধা ছিল? দুনিয়ার বাধা ছিল আব্দুল্লাহর মাহফিলে। আল্লাহর কসম করে বলছি, আমার মামা খালুরা, আল্লাহর কসম করে বলছি, যখন জালসার সিজনে যখন আমি জালসা পাই নাই, তখন বুক ফেটে চৌচির হয়। সব কিছু বামরা গোলাম মালিক জালসা করছে, কিন্তু আমাদের কোনো সুযোগ হচ্ছে না। এর কারণ কি? আমরা কোরআনের কথা বলি, সত্যের কথা বলি, রাসূলের সুন্নাহর কথা বলি, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক এই প্রাসঙ্গিক বিষয়ে কথা বলি, যার কারণে আমাদের মাহফিলে বাধা। মিলাদ মাহফিলে কোনো বাধা ছিল না, জিকিরের মাহফিলে কোনো বাধা ছিল না,
ওয়াজ মাহফিলে কোনো বাধা ছিল না, যেই শুনছে তাফসীর মাহফিল সেই বাধা শুরু হয়ে গেছে। ওরা জানে যে তাফসীরুল কোরআন মাহফিল যদি হতে দেওয়া হয় আর কোরআন যদি আলেমরা তাফসীর করে, তাফসীরের মধ্যে আল্লাহর দেওয়া মূল নীতি রাজনীতি চলে আসবে, তখন আমাদের দখতে দাউসকে নেস্তানাবুদ হয়ে যাবে, আমরা আর বাংলার জমিনে টিকে থাকতে পারবো না। যার কারণে হক্কানি আলেমদের মাহফিলে তাদের বাধা। মুসলমান বাবাজিরা আমার, এই কারণেই তো আমি আপনাদের কাছে বলতেছিলাম, ও নবীর উম্মতের দল বলার কোনো কারণ নাই। ও নবীর উম্মতের দল বললে কোনদিন মানুষ হেদায়েত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যার কারণে কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় তোমাদের জন্য, বিজয় তোমাদের জন্য, বিজয়ের মালা তোমরাই পরবে যদি তোমরা মুমিন হও। যদি তোমরা মুমিন হও, মুমিনদের জন্য আমি রব্বুল আলামিন বিজয়ের মালা পরায়া দেব। মুমিনদের জন্য বিজয়ের মালা পরায়া দেবে কে? জোরে বলেন, মুমিনের জন্য বিজয়ের মালা পরায়া দেবে কে? এতদিন পর্যন্ত তাম বাংলাদেশের সব মানুষগুলো আন্দোলন করলো, কেউ কিন্তু পারলো না হঠাতে, নাস্তিক হঠাতে পারলো না। যেদিন থেকে আল্লাহর কোরআনের সৈনিকেরা ময়দানে নেমে গেল, ইসলামিক ছাত্র শিবির নামক বস্তুগুলো ময়দানে নেমে গেল, আল্লাহু আকবার বলে, অমক হলো ঘোড়ার ডিম জাতির পিতা ইব্রাহিম, এরকম স্লোগান দিয়ে যখন মানুষ ময়দানে নেমে গেল, আল্লাহর কসম বেশি দেরি লাগলো না, 1 মাসের মধ্যেই 2 থেকে 2500 মানুষের রক্তের বিনিময়ে বাংলাকে আল্লাহ স্বাধীন করে দিল। আল্লাহ পাক বলেন, তোমরাই বিজয় হবে, কখনো তোমরা পরাজিত হবে না। কারণ বান্দা শোনো, যদি তোমরা আমার কোরআনকে যদি তোমাদের বুকের মধ্যে স্থান দিতে পারো, আমার কোরআনকে যদি তোমরা হৃদয়ের মধ্যে স্থান দিতে পারো, আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলেন, সৃষ্টি যার আইন চলবে তার। এই রকম বৈশিষ্ট্যটা বুকে নিয়ে যদি তুমি ময়দানে বের হতে পারো, বান্দা তুমি শুনে রেখে দিও, আমি তোমার জন্য অনস্বীকার্য বিজয়ের মালা পরায়া দেব। সাহাবায়ে কিরামকে কি আল্লাহ বিজয়ের মালা পরায় নাই? বলেন, সাহাবায়ে কিরামকে কি বিজয়ের মালা পরায় নাই? রক্তের বিনিময়। কিসের বিনিময়? মসজিদে বসে বসে তাসবিহ টিপার নাম ইসলাম না, মসজিদে বসে বসে জিকির করার নাম ইসলাম না, পরের বাড়ি হালুয়া রুটি আর হাদিয়া তোহফায়ে নজরানা পকেটে নেওয়ার নাম ইসলাম না। ইসলাম যদি মানতে চাও, জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে ময়দানে ঝাঁপায়া পড়ো। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। জোরে বলতে পারলেন না আল্লাহু আকবার? নাকি আল্লাহু আকবার করলে 15 টাকা কেজি চালের কার্ড পাবেন না? কথা কন না কে? আর 10 টাকা চাউল দেব, ঘরে ঘরে চাকরি দেব, নাকি 10 টাকা চাউল দেব, ঘরে ঘরে চাকরি দেব। খারাই 15 টাকা হয়ে গেছে, আর কিছুদিন থাকলে 10 টাকা কেজি চাউলের দাম 52 টাকা হতো। আল্লাহ বাঁচানে ওয়ালা যে 15 টাকার মধ্য দিয়েই বিদায় নিছে। কথা কন না কে? আমি জানি আজকের মাহফিলের পরে কবেন না হুজুর আর আগের হুজুর নাই, আর দাওয়াত দেওয়া যাবে না। আপনি দাওয়াত না দিলেন, আপনার দাওয়াতের লেগে আব্দুল্লাহ ভুক্তভোগী হয়ে থাকে না। এত বছর দাওয়াত দেন নাই, আল্লাহ চালায় নাই। হি বাবা, কিছু শ্যামরা বক্তা হইছি, হ্যাঁ, স্কুলের বারান্দায় কোনদিন গেছে কি না গেছে? বাবা খালেক শরীয়ত পরিত্রাণ, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। মনে হইছে একবারে
অনেকের শরীরে ডায়াবেটিস হয়েছে, দেহ মনে হয় ব্যাটিং ভুলে গেছি না? হ্যাঁ বাবা, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এরাই সিএনজিতে ওঠার সময় একদম লাইভে দেয়। হক্কানি বক্তা যারা, মূল বক্তা যারা, তারা কোনোদিন লাইভে ছাড়ে না। আর উঁচা জুতা সেই খোঁজে যে দাঁতে খাটো, লম্বা মানুষ উঁচা জুতা খোঁজে না। এরবি ঘরের ভিতরে ওয়াজ করে আমি মৌলানাও যদি প্রতিদিন ইন্টারনেটে দেই, এক বছরে আপাতত 22,000 ওয়াজ করতে পারবো না। মানুষ তো মনে করবে ঘরের ভিতরে বসে ওয়াজ করতেছে। এ হুজুর আব্দুল্লাহ আপনি কোন জায়গায়? কয় আমি জয়পুরহাট। কোন জায়গায়? কোন জায়গায়? জয়পুরহাট। অথচ বসে ওয়াজ করতেছি কোন জায়গায়? একই ব্যানারে 22,000 ওয়াজ দিয়া পরের দিন যা কয় যে না ঢাকা থেকে একটা দাওয়াত পাইছিল, 25,000 টাকা চাইছি, 22,000 টাকা দিবে, সেজন্য যাই নাই। সি সি সি, এই সমস্ত বক্তা যেদিন বক্তব্যের জগতে হাত দিছে, মূর্খগুলো যেদিন থেকে বক্তব্যের জগতে হাত দিছে, ওই দিন থেকে আমার কাছে মনে হয় যে কুত্তায় ফুলের কোলায় মুখ দিছে। রাগ করতেছে? রাগ করতেছে? বাবা 17 বছর খেপেই কিছু করতে পারে নাই, এখন তো যেই ঘটনাটা বান করতে বলেন আসরাবি আব্দিহি, তিনি তার এক বান্দাকে ইসরা করেছেন। কাদের দেশ? আর এগুলো বসে রয়েছে কারা? আপনার ক্ষমতা থাকে আসেন তো দেখি, আপনি এক হাত